আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমাদের প্রতি বছরই বার্সেলোনাতে এই সময়টাতে আয়োজন করা হয় বাংলার মেলা, প্রাণের মেলা কিংবা বাঙালিদের মিলন মেলা বলা যেতে পারে। এখন অনেকেই হয়তো হাসতে পারেন, বাঙালিদের মিলন মেলা, বাট মানুষই তো নাই। বাট আমি তখন অনেক আগেই চলে গিয়েছিলাম। আসলে আমি তো আসি কিংবা আমরা আমার ফ্যামিলি মানুষের সঙ্গে আসবো সন্ধ্যার দিকে, কারণ তখন থেকেই আসলে অনুষ্ঠানটা শুরু হবে। আর আমি আমার বাসার ওভেন নষ্ট হয়ে যাওয়াতে আগেই বের হয়ে গিয়েছিলাম। তো যেহেতু এখান দিয়েই যেতে হবে, মনে হলো যে একটু দেখে যাই। তো এসে আমি সব কিছু দেখছিলাম। এই তো 7টা স্টল নিয়েই আজকের মেলা থাকবে। আর ঘুরে ঘুরে আমি স্টলগুলো দেখছিলাম। আমাদের সবার পরিচিত মানে তাহমিনাস কিচেন, সাবরিনা কুকিং স্পেস, তারপরে আরও স্টল ছিল বার্গার, চিকেন ফ্রাই নিয়ে, আরও অনেক ধরনের স্টল ছিল। বাট সবার নাম আসলে আমার জানা ছিল না, তাদের পেজগুলোর নামও জানি না, তাই আর নাম মেনশন করতে পারি নাই। তো এই তো আমি এখন সাবরিনা কুকিং স্পেসের সামনে চলে আসছি। আর যেহেতু সাহির অনেকবার বলছিল মানে ও ফুচকা খাবে, জানি না ও কীভাবে আসলে ফুচকা খাওয়াটা শিখেছে, বাঙালি খাবারটা তো আমার কাছে বেশ ভালো লাগে। তো ফুচকা খাবে, এই জন্য ভাবলাম যে দেখি একটু ফুচকা টেস্ট করে দেখি খাবারটা কেমন হবে। তার আগে আবার এখানে ফটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে, যে আসলে যার বুদ্ধিতে এটা করেছে আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ দিব, কারণ ফটো স্ট্যান্ডটা অনেক সুন্দর ছিল। তো এখানেই ছবি তুলে নিলাম। তো ছবি তোলা শেষ করে অবশেষে আমরা আমাদের ফুচকা নিতে আসছি। তো ফুচকা নেওয়ার সময় ছিল দই ফুচকা কিংবা নর্মাল ফুচকা। তো সাহির তো বলছিল আমি নর্মাল ফুচকাটাই খাবো এবং ঝাল করে, সে আবার বেশ এগুলোতে ঝাল খেতে পারে। তো কী আর করার, ছেলের ইচ্ছাটাকে মাঝে মাঝে তো প্রাধান্য দিতেই হয়। তারপরে এই তো রেডি করে আমাদেরকে ফুচকা দেওয়া হলো। এই তো সাই বলছে আমি খাবো খাবো। আর এইটা হচ্ছে আমাদের সাবরিনা কুকিং স্পেসের সাবরিনা ভাবি। তারপরে ফুচকা শেষ করে আমরা তাহমিনাস কিচেনের পিঠাটা টেস্ট করেছিলাম। তো তারপরে সাইফান বলছিল যে আমি কালো মিষ্টিটা খাবো, অর্থাৎ সানার জিলাপি। কী আর করার, সানার জিলাপিটা নিয়েও টেস্ট করে দেখছিলাম। এই তো তারপরে খাওয়া শেষ করে ভাবলাম যে দেখি এখন স্টেজের কী কাজ চলছে। তো এদিকেই দেখছিলাম, আসলে এখন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, সকল গণ্যমান্য ব্যক্তিরা স্টেজে উঠছে, ফিতা কাটা হবে, তারপরে হয়তো আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হবে। তো আমার মনে হলো আর দেরি না করে তাড়াতাড়ি ওভেনটা কিনবো, কেনা শেষ করে বাসায় গিয়ে রেডি হয়ে তারপর ফাইনালি চলে আসব। তো তার আগে আমি একটা সিঙ্গারা কিনে নিয়েছিলাম। সিঙ্গারাটা বেশ মজা ছিল, খেয়ে দিয়ে চলে গেলাম। এই তো এর মধ্যে আমি আমার কাজ শেষ করে প্রায় তখন 9:30 পৌনে 10টা বাজে। আমি আমার বেবি আপু, তারপর আমার সঙ্গে ছিল কাকন, আমরা সবাই মিলে চলে আসছিলাম বাংলার মেলাতে। তো এসেই আমরা একটা নাচ দেখতে পেলাম। তো নাচ শেষ করে গান শুনছিলাম আমাদের রাজু ভাই, অহনা দিবা ভাবি, যারা হচ্ছে আমাদের বার্সেলোনার গুণী শিল্পী। আর এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বলেছিলাম বাঙালিদের মিলন মেলা। এখানে শুধু বার্সেলোনা না, বার্সেলোনার বাইরেও অনেক মানুষ এখানে আছে, দেখতেই পাচ্ছেন। আসলে এখন বাঙালিদের মিলন মেলা বলা যেতে পারে। প্রচুর মানুষের সমাগম ছিল। আর আসিফ আকবর আসবে, তার গান তো মিস করা যায় না। সামনাসামনি বসে স্টেজে তার গানটা দেখা আসলে অন্যরকম। দুষ্টু কোকিল নিয়ে অহনা দিবা। এই তো এখন আমাদের সবার প্রিয় আসিফ আকবরের এন্ট্রি ঘটবে।
তো একটা সময়ের অর্থাৎ 90 দশকের সে গানের যুবরাজ বলা যেতে পারে, যাদের প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার মানে প্রিয় গান ছিল, কিংবা নর্মাল একজন মানুষের সুখে দুঃখে সবসময় আসিফ আকবরের গান সেই ও প্রিয়া থেকে শুরু হয়েছিল। তো তার গান আজকে আমরা সামনাসামনি বসে স্টেজে শুনবো। চলুন আমরা একটু গানটা শুরু করি। এই তো প্রথম গানটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, বাট সবগুলো তো আর শেয়ার করা যায় না। তো একের পর এক আসিফের গান চলছিল, আমরা শুনছিলাম, আর লোক সমাগম কী বলবো, তারাও মত্ত হয়ে গিয়েছিল। আর একদম সামনাসামনি বসে একজন গুণী শিল্পীর গান শোনাটাও অনেক উপভোগ করছিলাম। কখনো জীবন মানে বহতা নদী, কিংবা ও প্রিয়া তুমি কোথায়, একাকী, গভীর রাত, এভাবে একটার পর একটা গান চালিয়ে যাচ্ছিলেন। আসলে একটা সময় শুনতাম, তার গানও শুনেছি এমন না, তখন আসলে গানগুলো না বুঝেই শুনতাম, মানে গান ভালো লাগে এটাই শুনতাম। বাট এখন বুঝি প্রত্যেকটা গানের পেছনে একটা অর্থ থাকে। তো এই তো মনে আছে আসলে আমাদের ওই সময়টাতে, অর্থাৎ তার গানগুলো যখন চলছিল, তো উনি যখন প্রথম গান শুরু করে তখন তো হয়তো অনেক ছোটই ছিলাম। তো আস্তে আস্তে যখন বুঝলাম, অর্থাৎ গান শুনছিলাম, তখন কিন্তু আমাদের হাতে সবার হাতে এরকম মোবাইল ছিল না। তো ছোট ছোট আসলে নামটাও ভুলে গেছি, সেটাকে ক্যাসেট, বাট অনেক ছোট ছিল। আবার এক্সট্রা মানে ফিতা দিয়ে ক্যাসেটগুলো যেগুলো, সেগুলো দিয়ে গান শুনতাম। আসলে সেই সময়টাই ছিল অন্যরকম। এখন তো আমাদের সবার হাতেই মোবাইল, আমরা ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো গান শুনতে পারি, এতটা সহজ তখন ছিল না। আচ্ছা বলুন তো কমেন্টস করে, আপনারাও মানে ওই সময়টাতে কে কে ক্যাসেট কিনে এভাবে গান শুনতেন, মানে মোবাইল ছাড়া একদম ক্যাসেটে এক্সট্রাভাবে ক্যাসেট কিনে, কিংবা ডিভিডি প্লেয়ারে মানে ডিস্কগুলা কিনে গান শোনা। সেই সময়টা কিন্তু পেয়েছিলাম, খুব মানে অল্প সময় হলেও সেই সময়টা পেয়েছি। এবং কেন যেন আজকে আসিফ আকবরের গানগুলো শুনে মানে সেই সময়টার কথা একটু হলেও মনে পড়ছিল। আপনারাও যদি আমার মানে এই মতের সাথে মিল থাকেন, আমাকে একটু কমেন্টস করবেন। আর চলেন ও প্রিয়া গান একটু শুনি। এই তো আমরা আরও একজন শিল্পীর গান শুনেছিলাম, যিনি আজম খানের গানও আমাদেরকে শুনিয়েছিলেন। তো তারপরে আবার একটু আসিফ আকবর রেস্টে যান, পানি খেতে যান, তার মানে সেই সময়টাতে আমরা আজম খানের গান শুনি, সেই গানটাও অনেক মানে ভালো গেয়েছিলেন। তো এভাবেই চলছিল রাত প্রায় 1-1:30 পর্যন্ত। তো লাস্ট মুহূর্তে এসে আমার মোবাইলের স্পেস একদমই ছিল না, আমি কোনো ছবি ভিডিও করতে পারি নাই। তো বলতে গেলে এখন আমার ভিডিওটা প্রায় একদম শেষের দিকে। আচ্ছা বলুন তো, আমাদের বার্সেলোনার প্রাণের মেলা আর এই বাংলার মেলাটা আপনাদের কেমন লেগেছে? আমার কিন্তু খুব ভালো লাগে এই জন্যই যে দেখুন কত বাঙালি, আসলে প্রবাসী সবাইকে একসঙ্গে পাওয়াটা খুবই কষ্টের। হঠাৎ করে যখন নতুন কেউ আসে তখন তো অবাক হয় যে হ্যাঁ এত বাঙালি এখানে থাকে, কারণ ওই যে বার্সেলোনার বাইরে থেকেও অনেকেই চলে আসেন দেখতে। তো এভাবেই চলছিল, দেখছিলাম আসলে অনেকেই আসে মানে এরকম বাঙালিদের মিলন মেলাটা উপভোগ করতে।
তো এই তো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করে মানে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, কারণ অন্যকে দেখার সুযোগ করার জন্য। আমরা দেশের বাইরে, আমরা বার্সেলোনাতে আমরা কিভাবে আসলে একসঙ্গে হয়ে আমাদের বাংলার মেলা করে থাকি, তো সেটাই দেখার একটা বিষয়। যদি ভালো লাগে, জানি না অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার কথার মধ্যে, আমার ভিডিওর মাধ্যমে। তো যদি ভালো লাগে, যেটা ভুল ত্রুটি হয় তারপরেও কমেন্টস করে জানাবেন, ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, কারণ ওই যে বলেছি না, মোবাইলে স্পেস নেই আর ছবি ভিডিও কিছুই করতে পারি নাই। আর এক জিনিসই যদি একদম আপনাদেরকে দেখাই, আসলে ভিডিওটা একদমই ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।